কই হুজুর বাইতে খবর আইছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই। তাই ঘুমাইলাইছে রে সব পোলাফান রে। খবর আইছে তাই কোন তাই? কই ঘরের তাই। আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার ঠেকিতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি পরে, তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ গেলাম ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না এখন আসলেন এইটাই না কইবে। মার হাবা কয় না। ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতো আমরা রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমারে কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানেও থাহাম, আপনার যেইটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমারে ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কি আপনারা এই দেশে কিতা কয় লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি কই তাহলে মাসাল্লাহ সব দিয়া রকমে কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহন অহনে না ফলানে। আগে তো 100 টাকা আনতো লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফানে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফানের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো কা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি তা খাইতেন মনটা কয়, তা এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই। ওই ভৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা গুড়া দিয়া লইছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রইছে, কয় এই দিয়ে আছে, কয় ওই দিয়ে দাও। কোনো মতে সিফার দিয়ে আব্বার কুদুর দিয়া দেই মরণের আগে দিয়া। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি কই কি তারে কান্দস কে রে? তাহলে আবার ল্যান্ড ফোন আসিল, ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমি যখন গেছি পরে জিগে দেখি কান্দে। আমি কই কি তা কান্দো কেন? কই হুজুর বাইতে খবর আইছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই। তাই ঘুমাইলাইছে রে সব পোলাফান রে। খবর আইছে তাই কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া। যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জনের রাজ্য এইটা, একজনের হেইডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতেন, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম।
তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসাইসি করে আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানির সাইডা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদোয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদোয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদোয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই এই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, এই পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হেবলাইছে নুন দিতে। এবারে বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন? আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে,
জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যেই হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে,
আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি 5,000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ, দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন, ফাঁসানি। হ্যাঁ, পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5,000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো